কাউকে নিজের কথা ভাবাতে চান, এমনভাবে যে সে ব্যস্ত থাকলেও হঠাৎ আপনার কথা মনে পড়ে যায়, আপনার সাথে কথা না বললেও আপনার উপস্থিতি অনুভব করে। কিন্তু সমস্যা হল, বেশিরভাগ মানুষ যত বেশি কাউকে ভাবাতে চায় ততই নিজের মূল্য কমিয়ে ফেলে। বারবার মেসেজ, অতিরিক্ত চেষ্টা, নিজেকে প্রমাণ করার চেষ্টা, আর ফলাফল সে আগ্রহ হারিয়ে ফেলে। আজকের আলোচনায় আপনি জানবেন কিভাবে কোনো জোর বা চাপ ছাড়াই কারো মনে এমন ছাপ ফেলবেন যাতে সে নিজে থেকেই আপনার কথা ভাবতে শুরু করে। বিষয় 1, রহস্য ধরে রাখার শক্তি। মানুষ সবকিছু সহজে পেয়ে গেলে তার মূল্য দেয় না। আপনি যদি নিজের সব কথা, সব অনুভূতি, সব পরিকল্পনা শুরুতেই খুলে দেন, তাহলে আপনার মধ্যে আর কোনো নতুনত্ব থাকে না। আকর্ষণ তৈরি হয় অজানার মধ্যে। যখন কেউ পুরোপুরি আপনাকে বুঝতে পারে না, তখন তার মনে কৌতূহল তৈরি হয়। এই কৌতূহলই তাকে আপনার দিকে টানে। তাই সব সময় নিজেকে একটু ধরে রাখুন। সব কথা একসাথে বলে ফেলবেন না। নিজের ভেতরে কিছু জায়গা রেখে দিন, যা সে ধীরে ধীরে আবিষ্কার করবে। বিষয় 2, সব সময় উপস্থিত না থাকা। সব সময় পাওয়া যায় এমন মানুষকে কেউ মিস করে না। আপনি যদি সব সময় অনলাইনে সব সময় রেডি থাকেন, সব সময় উত্তর দেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করার কোনো কারণ থাকে না। কিন্তু যখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, সব সময় উপলব্ধ থাকেন না, তখনই মানুষ আপনাকে খুঁজতে শুরু করে। কারণ আপনার অনুপস্থিতি একটা ফাঁকা জায়গা তৈরি করে, আর মানুষ সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে চায়। বিষয় 3, অনুভূতির ওঠানামা তৈরি করা। একই রকম আচরণ দীর্ঘদিন থাকলে মানুষ অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যখন আচরণে হালকা পরিবর্তন থাকে, তখন মনোযোগ বাড়ে। সব সময় খুব বেশি আগ্রহ দেখাবেন না, আবার পুরো দূরত্বও রাখবেন না। একটা ভারসাম্য রাখুন। কখনো গভীরভাবে কথা বলুন, কখনো একটু দূরে থাকুন। এই পরিবর্তনই মনে প্রশ্ন তৈরি করে, সে আসলে কি ভাবছে, আর এই প্রশ্নই আপনাকে তার চিন্তার মধ্যে রাখে। বিষয় 4, নিজের জীবনের গুরুত্ব বাড়ানো। সবচেয়ে বড় আকর্ষণ আসে যখন আপনি নিজের জীবনে সন্তুষ্ট থাকেন, যখন আপনার নিজের লক্ষ্য আছে, নিজের কাজ আছে, নিজের আনন্দ আছে, তখন আপনি অন্যের ওপর নির্ভরশীল থাকেন না। এই স্বাধীনতা খুবই আকর্ষণীয়, কারণ মানুষ এমন কারো প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবন নিজে চালাতে পারে। আপনি যদি নিজের জীবনকে গুরুত্ব দেন, তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। বিষয় 5, স্মৃতি তৈরি করার ক্ষমতা। মানুষ কথা ভুলে যায়, কিন্তু অনুভূতি ভুলে যায় না। আপনি যদি কারোর সাথে এমন মুহূর্ত তৈরি করতে পারেন যেখানে সে সত্যিকারের ভালো অনুভব করে, তাহলে সেই অনুভূতি বারবার ফিরে আসবে, এবং সেই সাথে আপনি। এটা বড় কোনো কাজ না, ছোট ছোট বিষয়, মন দিয়ে শোনা, সময় দেওয়া, হাসানো, স্বাভাবিকভাবে পাশে থাকা, এই জিনিসগুলোই গভীর ছাপ ফেলে। মনে রাখবেন, কারো মনে জায়গা তৈরি করা জোর করে হয় না। এটা হয় আপনার উপস্থিতি, আপনার আচরণ এবং আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে। আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে কেউ আপনাকে ধরে রাখবে না। কিন্তু আপনি যদি নিজের মূল্য বোঝেন, তাহলে মানুষ নিজে থেকেই আপনার দিকে ফিরে আসবে। আজ থেকে একটি বিষয় মনে রাখবেন, আপনি কাউকে আপনার কথা ভাবাতে পারবেন না, কিন্তু এমন মানুষ হতে পারবেন যাকে না ভেবে থাকা কঠিন। যদি মনে হয় আপনি নিজের উপর কাজ শুরু করবেন এবং নিজের মূল্য বাড়াবেন, কমেন্টে লিখুন, আমি নিজেকে বদলাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রিলেশনশিপ, সাইকোলজি ও সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে এমন আরও বাস্তব ও শক্তিশালী আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষের সাথে যে আজও কাউকে পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে। শক্ত থাকুন, নিজের মূল্য বুঝুন, নিজের উপর কাজ করুন।